হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। এই মুহূর্তে বিইসিআইএল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তোমাদের বয়স থাকতে হবে, আবেদন ফি তোমাদেরকে কি দিতে হবে এবং আবেদন তোমরা কিভাবে করবে। তো সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য আজকের এই ভিডিওটিকে কেউই মিস করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওটিকে অবশ্যই তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে দিও, যাতে তারাও এই ইনফরমেশনটি পাওয়ার পর চাইলে আবেদন করতে পারে। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক, নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমরা যে কোনো চাকরির আপডেট সবার প্রথম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো চলো সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন ডাউনলোড করে তোমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, আমরা রয়েছি www.becil.com অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এ মিনি রত্না কোম্পানি। ওকে, তো রিক্রুটমেন্ট নোটিশটি ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর তোমাদেরকে কিন্তু এই ভ্যাকেন্সি সেকশনটিতে আসতে হবে। ওকে, আসার পর দেখতে পাচ্ছ এখানে প্রথমেই তোমরা কিন্তু এই রিক্রুটমেন্ট নোটিশটি এখানে পেয়ে যাবে এবং ভিউ ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারবে। তো অফিসিয়াল নোটিফিকেশনটিকে তোমরা এই মুহূর্তে প্রত্যেকেই অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, এ মিনি রত্না কোম্পানি। ওকে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বলা হচ্ছে 55 এবং এই নোটিশটির মধ্যে যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট এমপ্যানেলমেন্ট অফ ফলোয়িং ম্যানপাওয়ার পিওরলি অন কন্ট্রাক্ট বেসিস ফর ডিপ্লয়মেন্ট ইন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, নিউ দিল্লি। তো এই ক্ষেত্রে তোমাদের যে পোস্টিং হবে সেটি হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, নিউ দিল্লিতে। ওকে, এবং এই নিয়োগটি করা হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। তো প্রথমেই জানিয়ে রাখি, এক্ষেত্রে যেহেতু তোমাদের পোস্টিংটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, নিউ দিল্লিতে, তো যারা ইন্টারেস্টেড রয়েছে তারা চাইলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে পারো। আর যারা ইন্টারেস্টেড নেই, অর্থাৎ নিউ দিল্লিতে যেহেতু পোস্টিং রয়েছে, সেক্ষেত্রে চাইলে তোমরা ভিডিওটিকে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। ওকে, তো চলো তোমাদেরকে জানিয়ে দিই কোন কোন পোস্টে এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম পোস্ট এখানে যেটি রয়েছে দেখতে পাচ্ছ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে তোমাদের শর্ট হ্যান্ডে মিনিটে 100 থেকে 120 কিন্তু স্পিড তোমাদের থাকতে হবে এবং এক্ষেত্রে যে কোনো অর্গানাইজেশনে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার স্কিল কিন্তু অবশ্যই থাকতে হবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 25,000 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার এআইএ পিজিটি প্রজেক্ট, নিয়োগ করা হবে। 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এক্ষেত্রে 1 ইয়ারে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটি ডিপ্লোমা কোর্স তোমাদের কিন্তু অবশ্যই করে থাকতে হবে এবং রিলেভেন্ট ফিল্ডে তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং এক্ষেত্রে যেটি বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, অর্থাৎ মিনিমাম 1 বছরই কিন্তু এক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ওকে, বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 20,430 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে অপারেশন থিয়েটার নার্স, যেখানে 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে বিএসসিতে নার্সিং পাস করে থাকতে হবে এবং 2 বছরের কিন্তু রেপুটেড হসপিটাল কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অথবা দিয়ে ক্ষেত্রে আরও একটি কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে এমএসসি নার্সিং ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ রেপুটেড হসপিটাল অর নার্সিং হোম। সঙ্গে বলা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং জিএনএম পাস করে থাকতে হবে এবং 4 বছরে তোমাদের কিন্তু রেপুটেড হসপিটাল বা নার্সিং হোমে কাজের এক্সপিরিয়েন্স অথবা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 37,500 টাকা। পরবর্তী পোস্ট স্টাফ নার্স, এক্ষেত্রে 11টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে যেটি থাকতে হবে বিএসসি নার্সিং তোমাদেরকে পাস করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা অথবা দিয়ে এখানে আরও 2টি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, অবশ্যই এগুলো পড়ে নেবে। এই কোয়ালিফিকেশনগুলো
যা যা কোয়ালিফিকেশন ক্ষেত্রে চাওয়া হয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, বেতন দেওয়া হবে 37,500 টাকা। পরবর্তী পোস্ট মিউজিয়াম কিপার, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রে তোমাদের 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যানি গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যাজ মিউজিয়াম কিপার হিসেবে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 24,000 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে মিডওয়াইফ, এক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে তোমাদের কী থাকতে হবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে এবং মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 37,500 টাকা। পরবর্তী পোস্ট পঞ্চকর্ম টেকনিশিয়ান, এক্ষেত্রে 7টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ 10th পাস অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে। তবে সঙ্গে তোমাদের পঞ্চকর্ম এক্ষেত্রে 1 বছরের কিন্তু ডিপ্লোমা তোমাদের কোর্স কিন্তু পাস করে থাকতে হবে এবং রেপুটেড হসপিটালে কিন্তু 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এখানে অর দিয়ে আরেকটি কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে, সার্টিফিকেট ইন পঞ্চকর্ম 6 মান্থস ডিউরেশন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রেপুটেড হসপিটাল। তো এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। মাসিক বেতন যেটি দেওয়া হবে 24,000 টাকা, বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট পঞ্চকর্ম অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে 12টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রেও 10th পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে তোমাদের পঞ্চকর্ম অ্যাটেন্ডেন্ট এক্ষেত্রে 6 মান্থের একটি তোমাদের সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে এবং 1 ইয়ারের একটি রেপুটেড হসপিটালে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাজ পঞ্চকর্ম অ্যাটেন্ডেন্ট ইন রেপুটেড হসপিটাল। ওকে, নেক্সট বলা হচ্ছে বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 16,000 টাকা। নেক্সট পোস্ট লিফট অপারেটর, 4টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে ITI ডিপ্লোমা তোমাদের কিন্তু পাস করে থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 18,797 টাকা। নেক্সট হচ্ছে লন্ড্রি সুপারভাইজার, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের কিন্তু প্রফেশনাল লন্ড্রি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স এবং স্যালারি ওপরের পোস্টের মতো একই রয়েছে। নেক্সট পোস্ট ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। 10th পাস করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে যেটি থাকতে হবে 8th পাস অর্থাৎ 8ম শ্রেণী পাস, সঙ্গে 1 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 15,492 টাকা। লাস্ট পোস্ট যেটি রয়েছে গ্যাস মনিফুল টেকনিশিয়ান, 4টি শূন্যপদ রয়েছে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে তোমাদের 12 পাস সঙ্গে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে অথবা ITI ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, এছাড়া এক্ষেত্রে বলা হচ্ছে 2 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন স্কিল্ড ক্যাপাসিটি ইন ওয়ার্কশপ অর ম্যানুয়াল কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। ওকে, এই কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 30 বছরের মধ্যে, মাসিক বেতন দেওয়া হবে 18,797 টাকা। তো এই সমস্ত পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। তো তোমাদের সাথে যে পোস্টের কোয়ালিফিকেশনটি ম্যাচ করছে চাইলে তোমরা সেই পোস্টের জন্য আবেদন করতে পারো। আর এক্ষেত্রে জানিয়ে রাখি আবেদন তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। আর অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। 2টি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, www.becil.com এবং আরও একটি রয়েছে www.becilregistration.com। এই 2টি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি সাইটে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো যারা ইন্টারেস্টেড রয়েছে প্রথমে তাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে দেখতে পাচ্ছ, এবং রেজিস্ট্রেশন করার সময় এই 7টি স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। যেমন সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিলেক্ট করতে হবে, এন্টার বেসিক ডিটেলস তোমাদেরকে ফিল আপ করতে হবে, এডুকেশন ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপলোড স্ক্যান্ড ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, টেন্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এগুলো আপলোড করতে হবে। এভাবে দেখতে পাচ্ছ এখানে মোট 7টি স্টেপ বলা হয়েছে, এগুলো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনের সময় ফলো করতে হবে। তো অবশ্যই এগুলো তোমরা একটু নিজেরা দেখে নেবে। আর এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো দেখতে পাচ্ছ জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 750 টাকা। তো অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই বেশি রয়েছে। SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 450 টাকা, এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে 750 টাকা এবং EWS/PH ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রয়েছে 450 টাকা। ওকে, অ্যাপ্লিকেশন ফিটা তোমাদেরকে কিন্তু শুধুমাত্র অনলাইনে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। আর আবেদন করার শেষ তারিখ তোমাদেরকে বলে দিই, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট যেটি রয়েছে 29 মার্চ 2021 তারিখ।
এই সময়ের মধ্যে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ওকে, তো এই মুহূর্তে এই ছিল সম্পূর্ণ নতুন একটি আপডেট তোমাদের প্রত্যেকের জন্য। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, ভিডিওটিকে বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকবে বেল আইকন, সেখানে ক্লিক করে অল অপশনটিকে অন করে রাখো যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য।